ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন। ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনকে আমরা আরোভাবে বলতে পারি, সেটা কি, সেটা আমরা বলতে পারি কনস্ট্যান্ট প্রেশার সাইকেল ইঞ্জিন বা কম্প্রেসর ইগনিশন ইঞ্জিন। এ ডক্টর রুডলফ ডিজেল 1897 সালে সর্বপ্রথম এটি কি আবিষ্কার করে, সেটা কি ছিল, ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন। এখানে ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিনে ফোর স্ট্রোক, এখানে কয়টা স্ট্রোক, টোটাল 4টা স্ট্রোক। ফোর স্ট্রোক ডিজেল ইঞ্জিন টোটাল 4টা স্ট্রোক আমরা পেয়ে থাকি। সেটা কি, সর্বপ্রথম কি সাকশন, কম্প্রেশন, পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। এখানে কি এই পুরাটাকে কি বলি আমরা, এই পুরাটাকে বলি আমরা কি সিলিন্ডার। সিলিন্ডারের মধ্যে কি কি থাকে, পিস্টন থাকে। এটা কি, এটা হচ্ছে পিস্টন, এটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি পিস্টন। তার সাথে কি আছে, পিস্টনের সাথে কানেক্টিং আছে, কানেক্টিং রড। কানেক্টিং রড কার সাথে আছে, সে ক্র্যাম শ্যাফটের সাথে আছে। তাহলে কি আমরা বলতে পারি যে ক্র্যাম শ্যাফট থেকে আমরা কি পাই, ক্র্যাম শ্যাফট থেকে শক্তি কোথা থেকে, পিস্টন থেকে। সে যার জন্য কে বহন করে, সে পিস্টন রিং বহন করে। তাহলে এখানে দেখো, তাহলে কি এখানে কি ইনলেট ভালভ, এক্সজস্ট ভালভ, তার সাথে কি ফুয়েল ইনজেক্টর। তাহলে ডিজেল ইঞ্জিনে আমরা জানি, পেট্রোল ইঞ্জিনে কি ইউজ করি আমরা, স্পার্ক প্লাগ ইউজ করি, বা ডিজেল ইঞ্জিনে আমরা কি ইউজ করি, ফুয়েল ইনজেক্টর ইউজ করি। কারণ ফুয়েল, এখানে আমরা ফুয়েল ইনজেক্ট করব, এখানে কি স্পার্ক করব না। তাই সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কি সাকশন স্ট্রোক। তাহলে আমরা এখানে দেখব সাকশন কি, ভালভ পজিশন, দেন আছে কি পিস্টন, পজিশন সেটা বলবো না, সেটা কি, সেটা আমরা বলতে পারি মোমেন্ট। এটা কি বলি, পিস্টন মোমেন্ট। সর্বপ্রথম আমরা কি দেখতে পাচ্ছি, ভালভ পজিশন। সাকশন স্ট্রোকে ভালভ পজিশন সর্বপ্রথম এখানে কি আছে, ইনলেট ভালভ। তো কি দেখতে পাচ্ছি আমরা, ইনলেট ভালভ। আর দেন কটা, আর কি একটা আছে, এক্সজস্ট ভালভ। দেখো পিস্টন, তাহলে কি আগে কি বলছি, ভালভ পজিশন। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি ভালভ পজিশন। এখানে কি ইনলেট ভালভ কি অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে, এবং এক্সজস্ট ভালভ কি অবস্থায় আছে, ক্লোজ অবস্থায় আছে। দেখতে পাচ্ছি না এখানে, দেখো ইনলেট ভালভ ওপেন অবস্থা আছে এবং এক্সজস্ট ভালভ ক্লোজ অবস্থা আছে। অবস্থা থাকার জন্য দেখো এখানে দেখো সর্বপ্রথম কি আছে, টিডিসি থেকে বিডিসি। আমরা কি জানি, টিডিসি টপ ডেড সেন্টার এবং বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার। টপ পোর্শন থেকে দেখো পিস্টন কি আছে, তাই পিস্টন মুভমেন্ট কি অবস্থা আছে, এখানে কি আপওয়ার্ড, এখানে কি আপওয়ার্ড না, এখানে ডাউনওয়ার্ড পজিশনে চলে যাচ্ছে। দেখো কোথা থেকে, টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে চলে যাচ্ছে, সেটা কি পিস্টন। তাহলে দেখো টপ থেকে বটমে আসলে পিস্টন কি অবস্থায় চলে আসছে, কি ডাউনওয়ার্ড ডিরেকশনে চলে আসতেছে না। হ্যাঁ, তাহলে এই ইনলেট ভালভ ওপেন থাকে, এর মধ্যে কি এর ভিতরে ঢুকতেছে ফ্রেশ এয়ার। এখানে কি ঢুকতেছে, ফ্রেশ এয়ার। এখানে তাহলে পিস্টনের মধ্যে কি আসতেছে, ফ্রেশ এয়ার। তাহলে দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, পিস্টন। তাহলে পিস্টন সিলিন্ডার, আর পিস্টন কি টপ ডেড থেকে বটম চলে আসতেছে, এর মধ্যে কি ফ্রেশ এয়ার হচ্ছে, সেটা হচ্ছে কি সাকশন স্ট্রোক। তাহলে সাকশন স্ট্রোক এখানে আরও জানি আমরা, এখানে কয়টা স্ট্রোক, টোটাল 4টা স্ট্রোক। 4টা স্ট্রোকের জন্য টোটাল 720 কি ডিগ্রি মুভমেন্ট করা লাগে, সেটা কাকে পুরো একটা স্ট্রোক কমপ্লিট করতে 720 ডিগ্রি। সেমভাবে সাকশন স্ট্রোক, তাহলে এখানে কি সাকশন স্ট্রোকে একটা স্ট্রোক কি 180 ডিগ্রিতে মুভমেন্ট করবে। তাহলে দেখো এখানে কি 180 টোটাল, তাহলে 720। তাহলে টোটাল আমরা কত পাচ্ছি, 720 একটা। তাহলে আমরা বলতে পারি যে
4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন যাকে বলে আমরা কি একটা পুরা স্ট্রোককে কমপ্লিট করতে তাকে 2 বার ঘূর্ণন করা লাগবে, তাহলে তো সেটা আমরা পাবো কি একবার পুরা ঘুরলে কি হবে 360 এবং 2 বার কমপ্লিট করলে সেটা চলে আসবে কি 720 ডিগ্রিতে পুরো একটা স্ট্রোক কমপ্লিট হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, সর্বপ্রথম কি সাকশন স্ট্রোক। দেখো এখানে কি আছে সাকশন স্ট্রোক, তাহলে কি ইনলেট ভালভ ওপেন এবং এক্সস্ট ভালভ ক্লোজ অবস্থায় আছে। তাহলে কি ফ্রেশ এয়ার কোথায় চলে আসতেছে, সিলিন্ডারে চলে আসতেছে না, সে কেননা সে টপ থেকে বটমে চলে আসতেছে কি অবস্থায় ডাউন মানে নিচে নামতেছে। তাহলে কি এর মধ্যে কি হচ্ছে কি ফ্রেশ বাতাস চলে আসতেছে, এটা হলো কি সাকশন স্ট্রোক। সাকশন স্ট্রোকে তাহলে আমরা বলতে পারি যে বাইরে থেকে সে নেগেটিভ চার্জ নিচ্ছে না। দেখো এখানে কি আছে, ওপেন থাকলে কি ফ্রেশ এয়ার কোথায় চলে আসতেছে, সে সিলিন্ডারের মধ্যে। সাকশন স্ট্রোকের পর তাহলে দেন কোনটা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্প্রেসর স্ট্রোক। কি কম্প্রেসর স্ট্রোক, কম্প্রেসর স্ট্রোকে আমরা দেখতে পাচ্ছি, দেখো সেটা কি জানো, সেটা হচ্ছে কি ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ দুইটাই কি অবস্থায় আছে, কি অবস্থায় দেখতে পাচ্ছি আমরা ক্লোজ অবস্থায়। কি ইনলেট ভালভ এবং এক্সস্ট ভালভ কি অবস্থায় আছে, ক্লোজ অবস্থায় আছে। এবং পিস্টন মুভমেন্ট করতেছে। দেখো সর্বপ্রথম সাকশন সে কি টিডিসি থেকে বিডিসি চলে আসলো, দেন কম্প্রেসরে কি বিডিসি থেকে টিডিসি, তাহলে কি আপওয়ার্ড ডাইরেকশনে সে কি করতেছে, কম্প্রেস করতেছে। কি কম্প্রেস করতেছে, ফ্রেশ এয়ার। এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ফ্রেশ এয়ার। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা কি ফ্রেশ এয়ার কমপ্লিট হওয়ার পরে এখানে কি পেলাম, তাহলে আমরা উচ্চ তাপমাত্রা এবং উচ্চ প্রেসার। তার জন্য কি আমরা কি আগে সর্বপ্রথম বললাম, সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিনকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার সাইকেল ইঞ্জিন। কারণ এখানে কি কনস্ট্যান্ট প্রেসার, জাস্ট এখানে কি প্রেসারটা কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে এখানে কি উৎপন্ন করতেছি, আমরা কম্প্রেস করতেছি কাকে, ফ্রেশ এয়ারকে। তাহলে এখানে টোটাল আমরা তাপমাত্রা পাবো 500 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন 40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা কি, এটা হচ্ছে প্রেসার বা সেটা কি 40। তা দেখো এখানে আমরা কি পাচ্ছি, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ, সেটাতে কোথায় চলে আসছে আমাদের, সে সিলিন্ডারে। দেন এখানে কি এইটা আমরা কি জানি, সেটা হচ্ছে ফুয়েল ইনজেক্টর। তাহলে ডিজেল ইঞ্জিনে আমরা কি বললাম যে আমরা কি ইউজ করি, ফুয়েল ইনজেক্টর ইউজ করি। এখানে আমরা স্পার্ক প্লাগ ইউজ করি না, কেননা ফুয়েল ইনজেক্ট করা লাগে এখানে আমরা কি স্পার্ক প্লাগ ইউজ করতে পারবো না। দেন এখানে আমরা কি পাচ্ছি, ফ্রেশ এয়ার। তাহলে কি এই ফুয়েলটা কি অবস্থায় চলে আসতেছে, এই ফুয়েলটা সিলিন্ডারের মধ্যে, তাহলে কি আপওয়ার্ড ডাইরেকশন। তাহলে কি ফুয়েল ইনজেক্টর, ফুয়েলটা আমরা কি বলি, অ্যাটমিক ফর্মে সেটা আমরা কি ফুয়েলকে ইনজেক্ট করব কোথায়, সিলিন্ডারের মধ্যে। কি তাহলে ফুয়েলটাকে ক্ষুদ্র অ্যাটমিক মানে কি ক্ষুদ্র কণায়, এখানে আমরা পাচ্ছি ক্ষুদ্র কণায় যখন আমরা সিলিন্ডারের মধ্যে ফুয়েল ইনজেক্ট করব, দেন আমরা কি জানি এর মধ্যে কি আছে, উচ্চ তাপমাত্রা এবং উচ্চ প্রেসার। ওই উচ্চ তাপমাত্রা এবং উচ্চ প্রেসারে এমন একটা অবস্থায় চলে আসবে, সেটা কি এর সাথে আমরা জানি কম্প্রেশন রেশিও। কি যে কম্প্রেশন স্ট্রোকে এখানে আমরা কি পাই, কম্প্রেশন রেশিও। আমরা কি জানি যে কম্প্রেশন রেশিও ডিজেল ইঞ্জিনের কি জানি, সেটা হচ্ছে 16 থেকে 20 কম্প্রেশন রেশিও। এখানে আমরা কি পাই, 16 থেকে 20 হচ্ছে কম্প্রেশন রেশিও হয়ে থাকে।
তাহলে কি বললাম যে ফুয়েল ইনজেক্ট করব, কোথায় ইনজেক্ট করব? সিলিন্ডারের মধ্যে। তাকে সিলিন্ডারের মধ্যে ফুয়েল ইনজেক্ট করে দেন কি, তাহলে কি পিস্টনটা কোথায় চলে গেল? বটম থেকে টপে চলে গেল, এমন এক অবস্থায় চলে গেল, সেটা কম্প্রেশন রেশিও কি 16 থেকে 20 বারে চলে গেছে কম্প্রেশন রেশিও। তার সাথে এখানে আমরা কি ফুয়েল ইনজেক্ট করব, কোথায় করব? সিলিন্ডারে। সিলিন্ডারে ইনজেক্ট করার পর কম্প্রেসরের পর সেটা কি স্ট্রোকে চলে গেল? পাওয়ার স্ট্রোক। আমরা কি জানি পাওয়ার মানে কি? শক্তি। এই পাওয়ার স্ট্রোক চলে গেল, কোথায় চলে গেল? কম্প্রেশন থেকে পাওয়ার স্ট্রোকে চলে গেল। এখন দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, একটা ইঞ্জিন কোথা থেকে এত শক্তি পায়? সেটা হচ্ছে পাওয়ার স্ট্রোক থেকে একটা ইঞ্জিন শক্তি উৎপন্ন করে থাকে। কেননা দেখো সর্বপ্রথম কি আছে? সাকশন। এই সাকশন করার জন্য, এটা ঘোরার জন্য কোথা থেকে শক্তি পাইছে? সে পাওয়ার স্ট্রোক থেকে শক্তি নেওয়া নিচ্ছে। এবং কম্প্রেশন রেশিও সেমভাবে বটম ডেড সেন্টার সেমভাবে সে পাওয়ার স্ট্রোক থেকে কি করছে? শক্তি উৎপন্ন করছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? পাওয়ার স্ট্রোক। তাহলে পাওয়ার স্ট্রোককে ভালভ পজিশন, পাওয়ার স্ট্রোকের ভালভ পজিশন কী অবস্থা আছে? দেখো এখানে ইনলেট ভালভ এবং এক্সজস্ট ভালভ কী অবস্থায় আছে? ইনলেট ভালভ এবং এক্সজস্ট ভালভ ক্লোজ অবস্থায় আছে এখানে। দেন এখানে কি ফুয়েল ইনজেক্ট করছে, ফুয়েল ইনজেক্ট করে এখানে কি উৎপন্ন করছে? শক্তি উৎপন্ন করছে, কি পাওয়ার উৎপন্ন করছে। তাহলে কি পিস্টন মুভমেন্ট কোথা থেকে আসে? টপ থেকে বটমে। তাহলে কি অবস্থা আছে? ডাউনওয়ার্ড। দেখি ডাউনওয়ার্ড পজিশনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি পিস্টন। পিস্টনটা কোথায় চলে যাচ্ছে? টপ থেকে বটমে ডাউনওয়ার্ড ডিরেকশনে চলে যাচ্ছে। এখান থেকে একটা পুরো ইঞ্জিন কি শক্তি পেয়ে থাকে, সেটা কি স্ট্রোকে? পাওয়ার স্ট্রোকে একটা পুরো ইঞ্জিন শক্তি পেয়ে থাকে। এখানে কি তাহলে? এখানে স্পার্ক আমরা ফুয়েল ইনজেক্ট করে এখানে কি হচ্ছে? উচ্চ তাপমাত্রা এবং উচ্চ প্রেসারে সে ফুয়েলকে ইনজেক্ট করে সেখানে কি পাওয়ার এক্সজস্ট করছে। পাওয়ার এক্সজস্ট করছে না, এখানে পাওয়ার মানে কি? শক্তি উৎপন্ন করছে কি স্ট্রোকে? পাওয়ার স্ট্রোকে। দেন আমরা দেখতে পারি কি সর্বশেষ যে পজিশন সেটা হচ্ছে কি এক্সজস্ট স্ট্রোক। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এক্সজস্ট স্ট্রোককে আমরা কি বলি? তাহলে এখানে ভালভ পজিশন, আগে সর্বপ্রথম দেখবো ভালভ পজিশন কি আছে? ইনলেট ভালভ অবস্থায় কি আছে? ক্লোজ অবস্থায় আছে এবং এক্সজস্ট ভালভ কি ওপেন অবস্থায় আছে। দেখতে পাচ্ছি না এখানে? ইনলেট ভালভ ক্লোজ অবস্থায় আছে, এক্সজস্ট ভালভ কি ওপেন অবস্থায় আছে। এখানে পিস্টন, তার কি আছে? পিস্টন মুভমেন্ট। তাহলে কোথায় কি যাচ্ছে? আপার ডাইরেকশনে চলে যাচ্ছে, সেটা কি পিস্টন মুভমেন্ট। তাহলে কি আপার ডাইরেকশনে কোথা থেকে সেটা পাচ্ছে? সেটা কি বিডিসি থেকে টিডিসিতে চলে যাচ্ছে, সেটা হচ্ছে কি পিস্টনটা। এখান থেকে দেখো আমরা কিছুক্ষণ আগে কি বললাম? যে পাওয়ার স্ট্রোকে শক্তি উৎপন্ন করছে, সে কি ফুয়েলকে বার্ন করছে উচ্চ চাপে এবং উচ্চ প্রেসারে, সে ফুয়েলকে বার্ন করছে। কোথা থেকে পাইছে? এটা কি পাওয়ার স্ট্রোক থেকে। দেন এখান থেকে কি আমরা কি তাহলে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা পেয়ে থাকি সে পাওয়ার স্ট্রোকে। সেই শক্তির মাধ্যমে এটাকে আমরা কি বলি? ক্র্যাঙ্কশ্যাফটে চলে গেছে কিছু শক্তি, গিয়ার বক্সে চলে গেছে, দেন গিয়ার বক্স থেকে কি হুইলে চলে গেছে। এইভাবেই একটা পুরা স্ট্রোক কমপ্লিট হয়ে থাকে। আমরা কি বললাম? এক্সজস্ট স্ট্রোক। তাহলে কি এখানে কি বার্ন অবস্থায় আছে না? সেটা কি আছে? কার্বন। কি আমরা ডিজেলকে পুরালে কে পাই থাকি? আমরা কার্বন পেয়ে থাকি। তার সাথে কি অনেক ধরনের যা কি মৌল পেয়ে থাকি, সেটা হতে পারে সালফার, মনোক্সাইড, অনেক কিছু আমরা পেয়ে থাকি। সেটা কি স্ট্রোকে পেয়ে থাকি? এক্সজস্ট স্ট্রোকে। সেমভাবে তাহলে কি বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারে সেটা কি যাচ্ছে? সেটা হচ্ছে পিস্টন। এক্সজস্ট ভালভ তার কি অবস্থা? এক্সজস্ট ওপেন অবস্থা থাকলে সেটা কি আমরা কি এই ভিতরের মধ্যে যে
বাতাস যেটাকে আমরা ফুয়েল বার্ন করছি সেটা কি বের হয়ে যাবে না, একটা ভাল্ব ওপেন থাকে সেটা কি এক্সজস্ট ভাল্ব ওপেন অবস্থা আছে, তাহলে এর ভেতরে যে বার্ন যেটা গ্যাস আছে সেটা কি এক্সজস্ট ভাল্বে চলে যায়। আমরা তো জানি সেটা যে এক্সজস্ট ভাল্ব কি এক্সজস্ট মানে সেটা কি বার্ন যেটা আমরা কি বলি এয়ার, সেটা কি বের হয়ে যায়, সেটা হচ্ছে এক্সজস্ট ভাল্ব দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সজস্ট ভাল্ব, দেন সেম ভাবে এক্সজস্ট থেকে আবার কোথায় চলে আসবে, সে সাকশন স্ট্রোকে। এইভাবে টোটাল 4টা স্ট্রোকে সে কি ডিজেল ইঞ্জিন 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন বলে থাকি। তার কি কার জন্য, যে কি 4টা স্ট্রোকে কমপ্লিট হয়ে থাকে সেটা কি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম কি সাকশন, কম্প্রেশন, পাওয়ার স্ট্রোক এবং এক্সজস্ট স্ট্রোক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত ধাপে এখানে শক্তি সে পেয়ে থাকে ইঞ্জিন। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সে 3য় নাম্বার স্ট্রোক, সেটা কি পাওয়ার স্ট্রোক। এখান থেকে একটা পুরা ইঞ্জিন শক্তি পেয়ে থাকে, সেটা কি স্ট্রোকে পাওয়ার স্ট্রোক থেকে। এইভাবে প্রতিনিয়ত চলতে থাকবে, সে প্রতিনিয়ত চলতে থাকে। তার জন্য কি একটা গাড়ি প্রতিনিয়ত চলতে থাকে, সেটা কি সেটা হোক সেটা ডিজেল হোক সেটা পেট্রোল হোক সেটা কি সিএনজি। এভাবে টোটাল 4টা স্ট্রোকে কমপ্লিট করে হয়ে থাকে। এছাড়াও কিছুক্ষণ আগে আমি বললাম যে ডিজেল ইঞ্জিনকে আমরা আরও 3 ভাবে জানি, সেটা আমরা জানি কম্প্রেশন, ইগনিশন, ইঞ্জিন। সেটা কি জানি, কম্প্রেশন, ইগনিশন, ইঞ্জিন। অনেক ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন দেওয়া থাকে না, সেখানে দেওয়া থাকে যে কম্প্রেশন, ইগনিশন, ইঞ্জিন। তাহলে কম্প্রেশন, ইগনিশন, ইঞ্জিন। তাছাড়াও আমরা বলতে পারি কনস্ট্যান্ট প্রেসার সাইকেল ইঞ্জিন। কি বলতে পারি, কনস্ট্যান্ট প্রেসার সাইকেল ইঞ্জিন। তাহলে আমরা কি বলতে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনকে আরও 2 ভাবে জানি, সেটা হচ্ছে কি কম্প্রেশন, ইগনিশন ইঞ্জিন, তাছাড়াও কম্প্রেশন প্রেসার সাইকেল ইঞ্জিন। তাহলে আমরা এখানে আজকে কি জানলাম 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন সম্পর্কে। সর্বপ্রথম আবারও বলে থাকি যে ডিজেল ইঞ্জিন, এখানে কি ডিজেল ইঞ্জিনের কি বললাম যে ডিজেল ইঞ্জিন 1897 সালে সর্বপ্রথম কি আবিষ্কার করে, সেটা কি ডক্টর রুডলফ। সে কি ডক্টর রুডলফ। তার আগেও নিকোলাস অটো সে কি 1876 সালে সর্বপ্রথম ইঞ্জিন আবিষ্কার করে, সেটা কি অটো। আমরা সেটাকে কি বলি যে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন বা হচ্ছে কি অটো সাইকেল ইঞ্জিন। তাহলে সর্বপ্রথম নিকোলাস অটো সর্বপ্রথম ইঞ্জিন আবিষ্কার করে, সেটা হচ্ছে 1876 সালে। দেন ডিজেল ইঞ্জিন আবিষ্কার করছে সে করছে 1897 সালে। দেখো এখানেই আমরা তাহলে বলতে পারি 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে 4 স্ট্রোক বলার কারণ কি, 4 স্ট্রোক এখানে কি 4টা স্ট্রোকে একটা ইঞ্জিন কমপ্লিট করছে, সেটা হচ্ছে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন। আমরা তার আগেও জানি যে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন বা 2 স্ট্রোক ইঞ্জিন। আমরা কি জানি ইঞ্জিন সাধারণত 2 ধরনের, একটা 4 স্ট্রোক এবং 2 স্ট্রোক ইঞ্জিন। তাহলে এখানে আজকে আমরা জানলাম 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন সম্পর্কে।